এবার তখন ধরি বুয়ার তোর লাগে আধা ঘন্টা ধরি তোর বাড়িতে গিয়ে তুই পাইছি না, তুই জলদি আয় আয় যেতাম কি। বন্ধু 5 মিনিট অপেক্ষা করো, আমি নমাজটা পড়ি আই। আরে কি নমাজ হয়েছে আমার বন্ধু, আর বেটা এখন না পড়লে কিচ্ছু হইতো না, এবার টুট। একই দেখস বন্ধু, একক নমাজ পড়লে কিচ্ছু হইতো না। আল্লাহ চাইলে তো 2 ওয়াক্ত নমাজ দিতে পারলা না, কিন্তু আল্লাহ এখানে 5 ওয়াক্ত দিছেন, অবশ্যই কোনো কারণ আছে। তুই বড় জ্ঞানী মানুষ, কারণ আছে তো তুইও কো। আচ্ছা কোসাইন, তোরা তো আঙ্গুল কটা? 5টা। আচ্ছা, এই 5টা আঙ্গুলের মধ্যে যদি 3টা আঙ্গুল থাকতো না, তো তুই কি তার ওই 2টা আঙ্গুল দিয়ে কাজ করতে পারবে নি? আচ্ছা তুই এটা কিন ধরনের কথা হইলে, আমি তো 2 আঙ্গুল দিয়ে কোনোদিন কিছু ধরতে পারতাম না, 5 আঙ্গুল দিয়ে হইলে আমি শক্ত করে যে কোনো জিনিস ধরতাম পারবো। তেমনি আল্লাহ 5 ওয়াক্ত নমাজ দিছেন যাতে ইসলাম রে আর আমরা আমল রে শক্ত করে যাতে ধরতাম পারি। বন্ধু, আল্লাহ নমাজের মাঝে কত বরকত দিয়া দিছেন। ফজর নমাজ আমরা যে সময় পড়ি চেহারা উজ্জ্বলতা বাড়ে। জোহর নমাজ আমরা যে সময় পড়ি আল্লাহ আমরা রিজেক্ট দিয়া দেন। আর আসর নমাজ যে সময় পড়ি আল্লাহ আমরা গাছ শক্তি দিয়া দেন। মাগরিবর নমাজ পড়লে তোর হুরুতাইতে তোর কথা শুনবা, আর এশার নমাজ পড়লে আস্তা রাত ফেরেস্তা হলে তোরে ফারা দিবা, তুই যাতে আরামে ঘুমাস। মানে 5 ওয়াক্ত নমাজ আমরা লাই খুবই জরুরি। আর নামাজ হইলো জান্নাতর চাবিকাঠি। নামাজ পড়লে আমরা কত জিনিস আমরা নামাজের মাঝে দিয়া দিছই। তখন তোমরা বুঝো তোমরা কি তা কথা। আমি তো নামাজও যাইমু, তোমরা যদি যাইতে চাও চলো, আয় আয় আয়। চলো আমরা একলগেই নামাজ যাই।